Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। পবিত্র এবং মর্যাদার দিন আজকের এই জুমার দিন। এদিনকে কেন্দ্র করে আল্লাহ তাআলার হুকুম আযানের সাথে সাথেই মসজিদে চলে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম পুরা করার তৌফিক দান করছেন। মসজিদের পরিবেশে আমরা চলে আসতে পারছি। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কুরআনে কারীম এবং হাদিসের সুস্পষ্ট দাওয়াত যে একজন মুসলমানের কাছে, একজন মুসলমানের নিকট আল্লাহ এবং রাসূলের পর পিতামাতার অবস্থানটা সবার উপর। পিতামাতার অবাধ্যতা এটা কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ হলো এমন গুনাহ
যে একটা গুনাহ যদি এ গুনাহ থেকে কোনো ব্যক্তি তওবা না করে, ফিরে না আসে, তওবা করে ফিরে না আসে, তাহলে এই একটা গুনাহই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। পিতামাতার অবাধ্যতা করাটা এটা গুনাহে কবিরা, যে গুনাহটা তওবা করা ছাড়া ক্ষমা হয় না। তওবা করা ছাড়া এই গুনাহটার আল্লাহ তাআলার দরবারে ক্ষমা নাই। হাদিসের মাঝে আসছে, যে ব্যক্তি তার পিতামাতার উভয়কে অথবা তাদের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল, পিতামাতার সেবা যত্ন করে তাদেরকে সন্তুষ্ট করে জান্নাত লাভ করতে পারল না, যে তার চাইতে বড় হতভাগা আর কেউ নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করতেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু। আল্লাহ রাসূল বলতেছেন, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, সেই ব্যক্তির জন্য ধ্বংসটা অবধারিত। কিলা মানিয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তির কথা বলতেছেন সে ধ্বংস হয়ে যাক, তার জন্য ধ্বংস হয়ে যাওয়াটা অবধারিত? এটা কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আও আহাদুহুমা, যে ব্যক্তি তার পিতামাতার উভয়কে বৃদ্ধ অবস্থায় পেল, আও আহাদাহুমা অথবা তাদের উভয়ের কোন একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাতা, অতঃপর সে জান্নাতে প্রবেশ করতে পারল, তার চাইতে বড় হতভাগা, তার চাইতে বড় দুর্ভাগা, তার চাইতে বড় দুরবস্থা আর কারণে। বৃদ্ধ বয়সের বিষয়টাকে বিশেষভাবে আনা হয়েছে, কিন্তু পিতামাতার মর্যাদা, সন্তান যখন থেকে তার বুঝ তৈরি হবে তখন থেকেই পিতামাতাকে শ্রদ্ধা করতে, মহাব্বত করতে, তাদেরকে সম্মান করতে শিখবে। বৃদ্ধ অবস্থার আলোচনাটা এজন্য আনা হয়েছে যে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তো বৃদ্ধ বয়সটা স্বভাবগতভাবেই একজন মানুষকে খিটখিটে করে দেয়, তার স্বভাবটা খিটখিটে হয়ে যায়, তার আগের সেই বুদ্ধি বিবেচনা থাকে না, অকেজো হয়ে যেতে থাকে, তার চাওয়া পাওয়াগুলো কঠিন হয়ে যায়, একটা একঘেয়েমি কাজ করে। এই বৃদ্ধ বয়সটা এটা একটা নাজুক বয়স, শারীরিক বিভিন্ন দুর্বলতার কারণে, মানসিক বিভিন্ন ধরনের পেরেশানির কারণে মনের অবস্থাটা এটা স্থির থাকে না, এটা অস্থির থাকে। এই সময়টা একজন মানুষের এমন একটা সময় যে সময়টার তার আচরণ, তার কথাবার্তা ইত্যাদির ভারসাম্যতা থাকে না, আগের সেই বিচার বিবেচনাটা এই সময়ে থাকে না। এই কোরআন বলতেছে কারো পিতা মাতা, কোরআন আমাদেরকে বলতেছে যে তোমাদের পিতা মাতা যখন এই বয়সে উপনীত হয়, বৃদ্ধ হয়ে গেছে, তার মেজাজ খিটখিটে হয়ে গেছে, তার চিন্তাগুলো অকেজো হয়ে গেছে, তার সেই আগের বিচার বিবেচনাগুলো নেই, তো এই সময়টা যখন এসে যায়
তখন সে তোমার মুখাপেক্ষী হয়ে যায়। কিন্তু তুমি এই সময়ে এই কথাটাকে ভাবো যে আজকে তোমার পিতা মাতা তোমার যতটুকু মুখাপেক্ষী, এমন একটা সময় ছিল যখন তুমি এর চাইতে আরো বহুগুণ বেশি মুখাপেক্ষী ছিলে তোমার পিতা মাতার। আজকে এই বৃদ্ধ বয়সে তোমার পিতা মাতা তোমার মুখাপেক্ষী, কিন্তু এমন একটা সময় ছিল যখন তুমি আজকে তারা তোমার যতটুকু মুখাপেক্ষী, তুমি তার চাইতে আরো বহুগুণ বেশি তাদের মুখাপেক্ষী ছিলে। তাই তুমি যখন তোমার পিতা মাতাকে এই অবস্থায় পেয়ে যাও যে বুড়ো হয়ে গেছে, মেজাজটা খিটখিটে হয়ে গেছে, আচরণ কথাবার্তার সেই ভারসাম্যতা এখন আর নেই, এই সময়টাই তুমি তাদের ঋণ পরিশোধ করো। কারণ তুমি তো তাদের কাছে ঋণী, তুমি ঋণগ্রস্ত। একটা সুযোগ তুমি পেয়ে গেছো ঋণ পরিশোধ করার, এই সুযোগটাকে কাজে লাগিয়ে যতদূর পারো তুমি ঋণ পরিশোধ করো। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ কুরআনে কারীমের মাঝে বলতেছেন তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমাদের পিতা মাতার শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় কিভাবে করতে হবে? সেবার দ্বারা শুকরিয়া আদায় করতে হবে। পিতা মাতার যখন সেবা করা হবে, তো এই সেবার দ্বারা তারা যা চান তাদের চাওয়াটাকে যখন পূরণ করা হবে, এর দ্বারা তাদের কাছে যে আমি যে ঋণগ্রস্ত, সে ঋণ পরিশোধ করা হতে থাকে। আর এইভাবে যখন পিতা মাতাকে সন্তুষ্ট করা হতে থাকবে, তাদের শুকরিয়া আদায় হতে থাকবে, আল্লাহ তাআলা বলতেছেন এর মাধ্যমে আমারও শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমারও শুকরিয়া আদায় হয়ে যাবে এর মাধ্যমে। দেখেন কোরআনে কারীমের আয়াত পিতামাতার মর্যাদা সম্মান এটাকে বুঝাতে মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে সূরা বনী ইসরাঈলের মাঝে মহান রব্বুল আলামিনের হুকুমটা খুবই সুস্পষ্ট। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আও আহাদুহুমা আও কিলাহুমা যদি তোমার পিতা মাতার উভয়ে অথবা তোমার পিতা মাতার কোনো একজন, হয়তো তোমার মাতা হয়তো তোমার পিতা, তারা যদি ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার কাছে তারা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তুমি যদি তাদের বৃদ্ধ বয়সটাকে পেয়ে যাও, তাদের বৃদ্ধ বয়সটা তুমি পেয়ে গেছো, তো আল্লাহ তাআলা প্রথমে হুকুম দিতেছেন ফালা তাকুল লাহুমা উফিন। দেখো পিতামাতার সামনে তাদের কোন আচরণে তুমি বিরক্ত হচ্ছ এমন কোন ভাব প্রকাশ করবে না। তাদের আচরণটা এমন হতে পারে যে এই আচরণটা আসলে বিরক্তিকর হতে পারে, কিন্তু তুমি তো তার সন্তান। তাদের কোন আচরণে বিরক্তিবোধ, বিরক্তিটাকে প্রকাশ করা তাদের সামনে তোমার মানায় না, কোন আচরণই মানায় না। এখানে কোনো তাফসিল আলোচনা করা হয় নাই। যদি এমন আচরণ হয় তাহলে বিরক্তি প্রকাশ করতে পারো, যদি ওইরকম আচরণ হয় তাহলে বিরক্তি প্রকাশ করো না, কোনো তাফসিল না, পরিষ্কার কথা কোরআন। বুড়ো মানুষ তাদের আচরণটা বিরক্তিকর হতে পারে, কিন্তু ফালা তাকুল লাহুমা উফিন, না, তোমার এই সুযোগ নেই, তোমার এই অনুমতি নেই। আল্লাহর তরফ থেকে তোমাকে নিষেধ করে দেওয়া হচ্ছে। নিষেধ কে করতেছেন? আল্লাহ নিষেধ করতেছেন। হুকুমটা কার? আল্লাহর হুকুম। লা তাকুল লাহুমা উফিন,
তাদের সম্মুখে উফ শব্দটাও উচ্চারণ করবে না। মানে একদম বিরক্তির যে হালকা শব্দ, উফ, থামেন, এই উফ শব্দটাও তাদের সামনে উচ্চারণ করা যাবে না। এমন কোন ভাব প্রকাশ করা যাবে না যে ভাবে তোমার বিরক্তি প্রকাশ পায়। ওয়ালা তানহারহুমা, আর তাদের সামনে উচ্চ স্বরে ধমকের স্বরে কথা বলবা না, না, এটা নিষেধ। যদি কেউ এই ধরনের আচরণ করে তাহলে এই ধরনের আচরণটা আল্লাহ তাআলার কোরআনকে অমান্য করা হবে। এটা শুধু পিতামাতাকে অমান্য করা হবে তাই না, এই ধরনের আচরণ যদি কোনো সন্তান তার পিতামাতার সাথে করে, আমরা যারা সন্তান আমাদের জন্য এটা খুব বোঝার বিষয়। আমাদের যাদের পিতামাতা আছে আমাদেরকে কোরআনে কারীমের এই আয়াত থেকে শিক্ষা অর্জন করতে হবে, আমাকে সহ, আমি আমাকেও বলতেছি, শিক্ষা অর্জন করতে হবে। এটা তো আল্লাহর হুকুম। তাই যদি পিতামাতার সাথে উচ্চ স্বরে কথা বলা হয়, ধমকের স্বরে কথা বলা হয়, পিতামাতার কোন আচরণে নিজে বিরক্তি প্রকাশ করা হয়, এটা শুধু পিতা মাতাকেই অমান্য করা হবে, পিতা মাতারই অবাধ্য হওয়া হবে তা না, বরং এই আচরণ যখন একজন মুমিন ব্যক্তি করবে, এই আচরণের মাধ্যমে সে আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করবে, সে আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে গেল। তাহলে আচরণটা কেমন হবে? বিরক্তি প্রকাশ করা যাবে না, উচ্চ স্বরে কথা বলা যাবে না। তাহলে পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে, কিভাবে কথা বলতে হবে, আল্লাহ তাও বুঝিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে পিতামাতার সাথে আচরণটা কেমন করবে, একদম শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা শিক্ষক, কোরআন হলো কিতাব, আমরা সবাই শিক্ষার্থী। আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিচ্ছেন যে পিতা মাতা তাদের সাথে তোমার আচরণটা কেমন হওয়া চাই, এমন হওয়া যাবে না। এটা প্রথম কথা। কোন অবস্থাতেই, কোন ক্ষেত্রে, কোন সময়ে এমন হওয়া যাবে না। আমি তো সময়টা এরকম ছিল আমার, আমি আসলেই তখন খুব আপসেট ছিলাম। না, এরকম পিতামাতার সামনে তুমি কোন সময় পিতামাতার সামনে তুমি তোমার যেই অবস্থায় থাকো, সে তো তোমার পিতামাতা, সে তোমার বাবা, সে তোমার মা, সব সময় না, সর্বাবস্থায় না, সকল ক্ষেত্রে না, সকল স্থানে সে তোমার পিতামাতা। এই জীবনের কোন ক্ষেত্রে, কোন সময়, কোন অবস্থায় তুমি তোমার পিতামাতার সামনে তুমি বিরক্তি প্রকাশ, উচ্চস্বরে কথা বলা, এটা তুমি পারো না। ইসলাম একজন মুমিন হিসেবে তোমাকে এই অনুমতি দেয় না। এই ধরনের আচরণ যদি তুমি করো, তাহলে ইসলামের যে একটা সীমারেখা আছে, ইসলামের যে একটা গণ্ডি আছে, তুমি ইসলামের সেই সীমারেখা থেকে, ইসলামের সেই গণ্ডি থেকে তুমি বের হয়ে গেলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাহলে পিতামাতার সাথে আচরণটা কেমন হবে? আল্লাহ নিজে আদব শিক্ষা দিচ্ছেন কোরআনে, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কোরআনে আদব শিক্ষা দিচ্ছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ওয়াকুল লাহুমা, পিতামাতার সামনে কথা বলবে, কাওলান কারীমা আয় কাওলান লাইয়িনা, নম্র সুরে কথা বলবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ওয়াকুল কথা বলবে, লাহুমা পিতামাতার সম্মুখে কিভাবে, কাওলান কারীমা, নম্রভাবে কথা বলবে, নম্রভাবে কথা বলবে। সব সময়, সকল ক্ষেত্রে, সকল অবস্থায়, সে যেহেতু তোমার পিতা, সে তোমার মা, সব সময়, সকল অবস্থায়, সকল ক্ষেত্রে তাদের সামনে তুমি তোমার কথা নম্র সুরে বলবে। হুকুমটা কার? আল্লাহর হুকুম। কিন্তু এটা বোঝার চেষ্টা করি। পিতা মাতা যেমন হোক, পিতা মাতা যেমন হোক, তুমি সন্তান।
তুমি যেহেতু সন্তান, তোমার পিতামাতা যেমন হোক, যে স্তরের হোক, কিন্তু সন্তান তোমাকে কথাবার্তা তোমার পিতামাতার সামনে সকল অবস্থায় সকল ক্ষেত্রে নম্র সুরে বলতে হবে। এই হুকুমটা কোরআনের, হুকুমটা আল্লাহর। আচরণটা কেমন হবে? কথা তো বলতে হবে নম্র সুরে, বিরক্তিকর আচরণ প্রকাশ করা যাবে না। তাহলে আচরণটা সবসময় কেমন থাকতে হবে পিতামাতার সাথে? সন্তান হিসেবে পিতামাতার সামনে নিজেকে উপস্থাপনটা কিভাবে করতে হবে, এই ব্যাপারে আল্লাহর কোরআন আমাদেরকে কি বলে? ওয়াখফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ, ওয়াখফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ, ওয়াখফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ। দেখেন, খুব বোঝার চেষ্টা করি আমরা। আল্লাহ তাআলা বলতেছেন জানাহায যুল্লি। জানাহুন শব্দের অর্থ হলো বাহু। জানাহুন শব্দের অর্থ কি? বাহু। আর যুল শব্দের অর্থ হলো নম্রতা। জানাহায যুল্লি অর্থ হলো নম্রতার বাহু। ওয়াখফিজ লাহুমা, যে পিতামাতার ইচ্ছা পূরণে, তাদের চাহিদা পূরণে, তাদেরকে সন্তুষ্ট করার জন্য নিজ নম্রতার বাহুকে তুমি নত করে দেবে সবসময়। এটা মনে করবে যে বাবা মার ইচ্ছা পূরণ করা, বাবা মাকে সন্তুষ্ট করা, এইটা আমার কাজ। এটাকে কাজ মনে করবে, এইটাই আমার জিম্মাদারি। আল্লাহর হুকুম মানা আমার জিম্মাদারি, নবীর হুকুম মানা আমার জিম্মাদারি। এরপর তৃতীয় জিম্মাদারি যেটা আমার উপর, আল্লাহ এবং আল্লাহর রসুলের পর, আল্লাহ এবং আল্লাহর রসুলের পর আমার উপর এই পিতা মাতার ইচ্ছাকে পূরণ করা, পিতা মাতাকে সন্তুষ্ট করা, এটা আমার উপর সবচাইতে বড় জিম্মাদারি। এটাকে জিম্মাদারি মনে কর। এখন তুমি ছেলে, তুমি প্রধানমন্ত্রী হতে পারো, ছেলে তুমি এমপি হতে পারো, তুমি কমিশনার হতে পারো, বড় পদীয় লোক তুমি হতে পারো, যাই তুমি হও। তোমার পিতা মাতা অবস্থানগত ভাবে দরিদ্র দুর্বল হতে পারে, কিন্তু তারা তোমার পিতা মাতা হিসেবে তুমি যেই স্তরের, যেই পজিশনের ব্যক্তি তুমি হও না কেন, তোমার পিতামাতার সামনে আল্লাহ তাআলার হুকুম এটা যে তুমি নিজ নম্রতা সহকারে তুমি তাদের ইচ্ছা পূরণে নিজেকে নম্র করে দিবে। এখানে একটা শব্দ আসছে মিনার রাহমাতি, ওয়াখফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি। মিনার রাহমাতি অর্থাৎ পিতামাতার সামনে এই আচরণটা লোক দেখানো আচরণ হলে হবে না। আমার বাবা 10 জনকে দেখাইলাম লৌকিকতা করে, এই লৌকিকতা পূর্ণ আচরণ নয়। মিনার রাহমাতি অর্থাৎ আন্তরিক মমতা এবং সম্মানের ভিত্তিতে পিতামাতার সাথে আচরণটা হওয়া চাই। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ বলতেছেন যে তোমার আসলে তোমার মনের মাঝে যে কি আছে এটা আল্লাহ তিনি জানেন। রব্বুকুম আ'লামু, তোমার রব তিনি তো জানেন। বিমা ফি নুফুসিকুম, তোমার আসলে অন্তরের মাঝে পিতামাতার প্রতি ভক্তি, মহাব্বত, ভালোবাসা কতটুক আছে এটা আল্লাহ জানেন না? আল্লাহ জানেন। তাই আল্লাহকে হাজির নাজির যে আল্লাহ জানেন, এটা বুঝে কিন্তু আচরণটা তোমাকে করতে হবে। তোমার আচরণের মাঝে যদি ভেজাল থাকে, তোমার আচরণটা যদি নির্ভেজাল না হয়, তাহলে আল্লাহর দরবারে এই ভেজাল আচরণ দ্বারা কিন্তু পার পাওয়া যাবে না। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তিনি প্রত্যেকটা বান্দার মনের গোপন অবস্থা সম্পর্কেও তিনি অবগত, সব জানেন, সব তিনি জানেন। এই পিতা মাতার প্রতি ভক্তি, ভালোবাসা, মহাব্বত, এটা আন্তরিকতা পূর্ণ হওয়া চাই, লৌকিকতা পূর্ণ হওয়া চাই না।
কোরআন বলতেছে যে বুঝার চেষ্টা করো, তোমার মা সে তোমাকে গর্ভে ধারণ করেছে, গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন, একটা দীর্ঘ সময় এই মা তোমাকে গর্ভে ধারণ করেছে। কি প্রতিদান তোমার এই মার হওয়া চাই, তোমার তরফ থেকে কি দেওয়া চাই তোমার মাকে, কি দিলে তোমার মার শুকরিয়া আদায় হবে? তুমি তোমার মাকে কি দিয়ে তুমি তোমার মাকে সন্তুষ্ট করতে পারবে? তোমার যে বড় করে তোলার পিছনে তোমার মার যে অবদান, তোমার মায়ের যে ত্যাগ, তোমার মায়ের যে কুরবানি, বলো কি আচরণের মাধ্যমে তোমার মায়ের কুরবানি, মায়ের সেই ত্যাগ, মায়ের সেই কষ্টের প্রতিদান তুমি দিতে পারবে? এই মা তোমাকে প্রসব করেছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে নিজের জীবনটাকে বাজি রেখে এই মা তোমাকে প্রসব করেছে, তোমাকে দুধ পান করিয়েছে, রাতের পর রাত তোমার জন্য জাগ্রত থেকেছে, দিনেও সে আরাম করতে পারে নাই। তোমার সুরক্ষা, তোমার রক্ষণাবেক্ষণ, তোমাকে কথা বলা শিখিয়েছে এই মা, তোমাকে কালেমা বলাও শিখিয়েছে, তোমাকে আল্লাহ বলা শিখিয়েছে। এই মায়ের চাইতে বড় ইহসান, এই মায়ের চাইতেও বড় মমতা, এই মায়ের চাইতেও বড় স্নেহ, বড় অবদান তোমার উপর আর কার আছে, যাকে তুমি তোমার মায়ের উপরে স্থান দিতে পারো পৃথিবীতে? তুমি তোমার মায়ের উপরে স্থান দিবে কাকে? তোমার মায়ের চাইতেও তোমার উপর বড় অবদান আর কার? এটা ভাবা উচিত না? আমি যখন আমার মায়ের প্রতি, মায়ের একটি আচরণে বিরক্তি প্রকাশ করব, আমি যখন আমার মায়ের সাথে উচ্চ স্বরে কথা বলব, তখন সন্তানের তো ভাবা দরকার যে আমি আমার মায়ের সাথে উচ্চ স্বরে কথা বলছি, আমি আমার মায়ের সাথে উচ্চ স্বরে কথা বলছি, যে মা দীর্ঘ একটা সময় আমাকে গর্ভে ধারণ করেছে, সন্তান হিসেবে আমাকে প্রসব করেছে, আমাকে দুধ পান করিয়েছে, দিনের পর দিন রাতের পর রাত আমার সুরক্ষার জন্য নিজের আরামের ঘুমকে হারাম করেছে। কাকে খুশি করার জন্য, কার হুকুমকে মান্য করার জন্য মায়ের হুকুমের বিরোধিতা করা চলে? প্রশ্ন। তোমার এই বাবার সামনে তুমি যখন উচ্চস্বরে কথা বলো, তুমি যখন তোমার এই বাবার হুকুমকে লঙ্ঘন করো, তুমি যখন তোমার বাবার আচরণে তোমার বিরক্তি প্রকাশ করো, তোমার তো তখন এই বিষয়টা একটু ভাবা চাই যে তোমার মুখে আহার তুলে দেওয়ার জন্য, তোমার জীবনটাকে সুন্দর করার জন্য এ বাবার কত বছরের পরিশ্রম, কত বছরের মেহনত, আজকের তোমাকে গড়ে তোলার পিছনে তোমার এই বাবার কত অবদান তোমার পিছনে রয়েছে। আজকে তুমি ডাক্তার, আজকে তুমি প্রফেসর, আজকে তুমি ব্যারিস্টার, আজকে তুমি অ্যাডভোকেট, আজকে সামাজিক ভাবে তুমি মর্যাদাবান। তোমার বাবা হয়তোবা সেই গ্রামে বা তার নিজ শহরে খুব নিরিবিলি ভাবে সাদা সিধা একটা জীবন সে যাপন করে, কিন্তু আজকের তোমার এই অবস্থানে তোমাকে আনার পিছনে আসলে সেই বাবা এবং সেই মায়ের পরিশ্রম, মেহনত, এটা কতটুকু? তোমার পক্ষ থেকে তোমার এই বাবা মার পিছনে আসলে কি পরিমাণ মেহনত এবং শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায়ের হক আদায় করা যাবে? কারণ এটা একটা ঋণ। তো তোমার বাবা মার তোমাকে বড় করে তোলা এটা একটা ঋণ। ইসলাম বলতেছে এই ঋণ পরিশোধ করো। আল্লাহ বলতেছে, হুকুমটা কার? আল্লাহ। আল্লাহ বলতেছেন বাবা মাকে বৃদ্ধ অবস্থায় তুমি পেয়েছ, আনিশ কুরলি ওয়ালি ওয়ালিদাতিক,
আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, বাবা মার শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায়ের অর্থ কি? তোমাকে যে এত বছর এত পরিশ্রম করে তারা বড় করে তুললেন, এখন তোমার জিম্মাদারি তাদের ইচ্ছা, তাদের চাহিদা, তাদের সন্তুষ্টি এটাকে অর্জন করা। আর বাবা মার সন্তুষ্টি, বাবা মার ইচ্ছা, বাবা মার প্রতি ইহসানপূর্ণ আচরণের মাধ্যমে তুমি তোমার আল্লাহকে সন্তুষ্ট করো। এটা আল্লাহকে সন্তুষ্ট করার একটা মাধ্যম। তোমার বাবা মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তুমি তোমার বাবা মাকে অসন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে। বাবা মার হক কি পরিমাণ? عن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قيل له ما حق الوالدين على الولد। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করা হলো যে সন্তানের উপর পিতামাতার হক কি পরিমাণ, সন্তান কি পরিমাণ হক আদায় করলে পিতামাতার হক আদায় করা হবে, প্রশ্ন করতে। ক্বালা, আল্লাহর নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল তিনি বলতেছেন, লাউ খারাজতা মিন আহলিকা ওয়া মালিকা মা আদাইতা হাক্কাহুন্না। সন্তান যদি তার উপার্জিত, তার কামাই করা সমস্ত সম্পদ সে যদি তার পিতামাতার পিছনে খরচ করে না, সব দিলেও পিতামাতার যে কষ্ট, পিতামাতার যে মেহনত, এই সন্তানকে গড়ে তোলার পিছনে পিতামাতার যে মুজাহাদা, তার হক আদায় করা হবে, হক আদায় করে শেষ হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আদাবুল মুফরাদের মাঝে আরেকটা আসার আনছেন। حدثنا سعيد بن أبي بردة قال سمعت أبي يحدث أنه شهد ابن عمر ورجل يماني يطوف بالبيت حمل أمه وراء ظهره। হযরত সাঈদ ইবনে আবি বুরদা তিনি বলতেছেন, আমি আমার আব্বার কাছ থেকে এই হাদিসটা শুনেছি, আমার আব্বা আমাকে বর্ণনা করে শুনিয়েছেন, আন্নাহু শাহিদা ইবনে ওমর, আমার বাবার ইবনে ওমরের সাথে সাক্ষাৎ হলো। ইবনে ওমর মানে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার সাথে আমার বাবার সাক্ষাৎ হলো। ওয়ারাজুলুন ইয়ামানিয়ুন ইয়াতুফু বিল বাইতি হামালা উম্মাহু ওয়ারা যহরিহি। বাইতুল্লাহর তওয়াফরত ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এবং সেই সময়ে বাইতুল্লাহ তওয়াফ করতেছিল একজন ইয়ামানি ব্যক্তি। ইয়ামানি একজন ব্যক্তি সে আল্লাহর ঘরকে তওয়াফ করতেছিল, এই অবস্থায় তার বৃদ্ধা মাকে সে তার কাঁধে করে তওয়াফ করাচ্ছিল। বৃদ্ধা মা হেঁটে হেঁটে তওয়াফ করতে পারে না, তো সন্তান তার বৃদ্ধা মাকে কাঁধের মাঝে তুলে, নিজ কাঁধের মাঝে তুলে বাইতুল্লাহর চতুর্দিক সন্তান তওয়াফ করতেছে, এবং সন্তান বলতেছে, ইন্নী লাহা বাঈরুহাল মুদাল্লিল, আমি আমার মায়ের জন্য বাধ্যগত উট স্বরূপ, একটা উট ঠিক যেরকম তার মুনিবের বাধ্যগত থাকে, আমি আমার মায়ের ঠিক ওইরকম বাধ্যগত একজন সন্তান। ইন আদগারাত রিকাবাহা লাম আদগুর, উট এরকম হইতে পারে সম্ভব সে তার সোয়ারিকে ফেলে পলায়ন করলো, কিন্তু আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না। উট তো তার সোয়ারি, তার আরোহীকে ছেড়ে উট কখনো পলায়ন করেন, অফাদার প্রাণী। তো ওই ইয়ামানি ব্যক্তি বলতেছে যে আমি আমার মায়ের এত বাধ্যগত, এত অফাদার, এমন ভক্ত, সম্ভব এইটা উটটার সোয়ারিকে ফেলে চলে যাবে, কিন্তু এটা সম্ভব না আমি আমার মাকে ছেড়ে চলে যাব, সম্ভব না। তো সেই সন্তান ইবনে ওমরকে প্রশ্ন করতেছেন, ইয়া ইবনে ওমর আতারানি ইন্নী জাযাইতুহা, ইবনে ওমর তুমি কি মনে করো আমার মা যে আমার পিছনে মেহনত পরিশ্রম কুরবানি দিচ্ছেন, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারতেছি? আমি কি আমার মায়ের হক আদায় করতে পারতেছি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে সেই ইয়ামানি ব্যক্তি প্রশ্ন করত।
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি জবাব দিলেন, লা ওয়ালাউ বিজাফরাতিন ওয়াহিদাতিন আই মিন জাফরাতিত তালাকি ইনদাল বিলাদা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি জবাব দিলেন, আরে তোমাকে প্রসব করার সময়ে তোমার মায়ের যে দীর্ঘ শ্বাসের যে কষ্ট, তুমি তোমার সারা জিন্দেগির এই পরিশ্রম দ্বারা সেই কষ্টের প্রতিদানই তুমি দিতে পারবে না। কষ্টের প্রতিদান তোমার দেওয়া হবে না, কষ্টের প্রতিদান দিয়ে তুমি শেষ করতে পারবে না। এই দেখেন, পিতা মাতার সন্তুষ্টি এটা আল্লাহর সন্তুষ্টি। এই সন্তানের এটা ভাবা চাই, এটা ভাবা, এটা আল্লাহর হুকুম যে তোমার মা তোমার বাবা তাদের অবদানকে ভাবো, তাদের ঋণকে ভাবো আর ঋণ আদায় করো। ঋণ আদায় করো। আল্লাহ এখন তোমাকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, কামাই দিয়েছেন। এখন তোমার কামাই আছে, তুমি দুই হাতে কামাই করতেছ। তোমার বাবা মা একটা সময় ছিল তোমার বাবা দুই হাতে কামাই করত, দুই হাতে কামাই কইরা আইনা ঢালছে কোথায়? কোথায় ঢালছে চিন্তা করো। তুমি সন্তান, আজকে তুমি কামাই করো, তোমাকে কামাইয়ের উপযুক্ত করলো কে? আজকে তুমি যে দুই হাতে কামাই করো, তোমাকে আজকের এই দুই হাতের কামাই করার যোগ্যতা, এর পিছনে অবদান কাদের? একটা সময় তোমার বাবা দুই হাতে কামাই করে, তোমার মা দিন রাত পরিশ্রম করে, আজকে তুমি বড় হয়েছে। এটা ঋণ না? ঋণ না? এটা ঋণ না? আরে বলেন না ঋণ না? এটা ঋণ। 30 বছর পর্যন্ত তোমাকে তারা বড় করছে, আজকে বড় হয়েছো ভুলে গেছো? আজকে বড় হওয়ার সাথে সাথে কামাই যেদিন শুরু করছো ওই দিন থেকে ভুলে গেছো? আনিস করলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ বলতেছেন ভুলে যাও না, শুকরিয়া আদায় করো, ঋণ আদায় করো, ঋণ আদায় করো, কৃতজ্ঞ হও, কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করো নিজ বাবা মার। তোমার যা কামাই করতেছে, জিন্দগিতে আরো অনেক কামাই তোমার জীবনে আসবে, হয়তো তোমার বাবা মা তখন থাকবে না, হইতে পারে না? আল্লাহ তোমাকে আরো কামাই দিবে, কিন্তু তখন তোমার বাবা মা থাকবে না, তখন পারবা না তোমার বাবা মার ঋণ আদায় করতে পারবা না। এখন যতটুকু সুযোগ আছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমার বাবা মার সেবা করার চেষ্টা করো। এইটাই তো ইসলামের হুকুম। ইসলাম সেই সুন্দর ধর্ম, যেই ধর্ম ঠিক এই ধরনের মানবতা শিক্ষা দেয়, এই ধরনের মানবতা, এই ধরনের মনুষ্যত্ব যেই ধর্ম শিক্ষা দেয়, সেই ধর্মটাই ইসলাম। এই ইসলামটা আমাদেরকে শিখতে হবে, নিজ জীবনে তো বাস্তবায়ন করতে হবে, নিজ সন্তানদেরকে শিখাতে হবে। নিজে বাবা মার সন্তান হিসেবে বাবা মার সেবা করে নিজ সন্তানদেরকে শিখাতে হবে যে বাবা মার সেবা আর বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তির কি হুকুম ইসলাম আমাদেরকে দেয়। আল্লাহর রাসূলের সাহাবা একরাম সন্তানদেরকে নিজেদের আমল দ্বারা দিন শিখাইছেন। সাহাবা একরাম কিতাব দ্বারা তো দিন শিখান নাই, আমল দ্বারা দিন শিখাইছেন। সাহাবা একরামদের সন্তানরা নিজেদের আমল, বাবা মার আমল দেখা দিন শিখছে, দিন শিখছে। আজকে আমাদের আমল দেখে আমাদের সন্তানরা তারা গড়ে উঠবে। সন্তান তো আমাদের আমল দেখে বড় হবে, আমাদের আমল যখন দেখবে সেই আমল তারা শিখবে। আজকে আমাদের আমল তো নষ্ট হয়ে গেছে। আমরা যেদিন থেকে কামাই করা শিখছি সেদিন থেকে কামাই এটাকে মনে করতেছি এটা আমার কারো কাছে কোনো ঋণ নাই, আমি ঋণগ্রস্ত না। আমরা আমাদের বাবা মার কাছে আমরা ঋণগ্রস্ত এটা মনে করি না, করি? এটা তো আমরা মনে করি না। দেখেন, এই বাবা মার প্রতি সন্তান যখন তার বাবা মার সেবা করে আল্লাহ কত খুশি হন। عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال
আতা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আতা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাকালা, আল্লাহর রাসূলের কাছে এসে বলল, ইন্নী আশতাহি আল জিহাদা ওয়ালা আকদিরু আলাইহি, হে আল্লাহর রাসূল, আমি জিহাদে যেতে চাই, নিজের জীবনটাকে আল্লাহর পথে কুরবান করতে চাই। মুয়াজ্জিন সাহেব একটু বলেন পিছনে রাখতে। কিন্তু জিহাদে যাওয়ার জন্য, আল্লাহর পথে জিহাদে যাওয়ার জন্য ঠিক যে ধরনের অর্থ সম্পদ দরকার আমার তো তা নাই। আপনারা আমার কথা একটু শুনেন, আমার টাকা নাই। জিহাদে যাওয়ার জন্য বাহন লাগবে না, কারণ জিহাদে তো যাওয়া হইতো নিজের জান নিজের মাল খরচ করে, সরকার থেকে বেতন দিয়ে তো জিহাদে পাঠানো হইতো না। আল্লাহ রসুলের সাহাবা একরাম নিজেদের জান মাল দ্বারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াত পুরো পৃথিবীতে প্রচারের জন্য যুদ্ধে যাইতেন, ঠিক না? যুদ্ধে যাইতেন। তো এক সাহাবী আসছে যে টাকা পয়সা নাই, হে আল্লাহর রাসূল, যাইতে চাই, নিজের জীবনটাকে আল্লাহর পথে দিতে চাই, কিন্তু টাকা পয়সা নাই। ক্বালা হাল বাকিয়া মিন ওয়ালিদাইক, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছেন পিতামাতা আছে? ক্বালা উম্মি, কয় আমার মা আছে। ফাআবিদিল্লাহ ফি বিররিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের সেবা করো। ফাইদা ফাআলতা যালিকা, যখন তুমি তোমার মায়ের সেবা করবে, ফাআনতা হাজ ফাআনতা মুআতামির ফাআনতা মুজাহিদ। পিতামাতার সেবা করতে থাকো, পিতামাতার এই সেবার দ্বারা আল্লাহ তাআলার কাছে তুমি হাজী হিসেবে, উমরাকারী হিসেবে এবং আল্লাহর পথে জীবনদাতা মুজাহিদ হিসেবে আল্লাহ তাআলা তোমাকে গ্রহণ করে নেবে। পিতামাতার সেবা করতে থাকো, এইটাই ইসলামের হুকুম। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, পিতামাতার সামনে নিজ নম্রতার বাহু এটাকে বিছিয়ে দাও, নম্র হয়ে যাও, সব সময় নম্র থাকো, সকল ক্ষেত্রে নম্র থাকো, কারণ সে তোমার পিতা, সে তোমার মা। এরপর দেখেন আল্লাহ তাআলার হুকুম, ওয়াকুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। খুব বুঝার বিষয় জায়গায় প্রথম তো হুকুম এইটা, নিজ সর্বোচ্চ ভালোবাসা শ্রদ্ধার আচরণের মাধ্যমে পিতামাতার সেবা করে যাও। তোমার যতটুকু সাধ্য আছে, সাধ্য দ্বারা নিজ পিতামাতার সেবা করে যাও, এটা প্রথম হুকুম। তারপর আল্লাহ তাআলা হুকুম দিতেছেন, ওয়াকুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, নিজ পিতামাতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো। নিজ পিতামাতার জন্য আল্লাহর কাছে কি করো? দোয়া করো। ওয়াকুল, দোয়াটা কি দোয়া করবে? দোয়াটা এই দোয়া করবে, আল্লাহ আমার তো ক্ষমতা সীমিত, আমার পিতামাতার এই আমাকে গড়ে তোলার জন্য যে কোরবানি, যে ত্যাগ তিতিক্ষা, তার প্রতিদান দেওয়ার সাধ্যটা আমার নাই। এই অক্ষমতাটা আল্লাহর কাছে পেশ করা। আল্লাহ, আমি যদি আমার জীবন দেই, আমার সমস্ত কামাইকে ঢেলে দেই, আমার পিতামাতার আমার পিছনে যে কোরবানি, যে ত্যাগ, আমি তার প্রতিদান দেওয়ার মতো সামর্থ্য রাখি না। আল্লাহ হুকুম দিচ্ছেন, নিজে সর্বোচ্চ ভালোবাসা ভক্তি নিজে পিতামাতার প্রতি প্রদর্শনের পর আমার কাছে আবার নিজ অক্ষমতাকে প্রকাশ করো, যে আল্লাহ দেয়ার সাধ্য তো আমার নাই, আমি দিতে পারছি না, তুমি তাদেরকে প্রতিদান দাও। সুবহানাল্লাহ। ওয়াকুল, বলো, রব্বিরহামহুমা, রব্বি হে পরওয়ারদিগার, ইরহামহুমা, আমার পিতামাতা তাদের সাথে তুমি রহমের আচরণ করো, কামা রব্বায়ানি সগীরা, কামা রব্বায়ানি, যেমন আমার পিতামাতা আমাকে তিলে তিলে
কষ্ট, কুরবানি, মেহনত দ্বারা সগীর, আমি যখন ছোট ছিলাম, শিশু ছিলাম, আমাকে তারা বড় করে তুলেছে, আজকে আমি বড়, কিন্তু আমি তো পারছি না তাদের সেই কুরবানি, সেই ত্যাগ, তার প্রতিদান দেওয়ার সামর্থ্য তো আমি রাখি না। আল্লাহ, তুমি তো পরওয়ারদিগার, তুমি সমস্ত সামর্থ্য রাখো, তুমি তাদের প্রতি রহম কর, তুমি তাদের প্রতি আসানি করো। এই দোয়াটা তোমরা আমার কাছে করো। আল্লাহ হুকুম দিচ্ছেন। এই দোয়া করাটাও আল্লাহ তাআলার হুকুম। এই দোয়া করাটা কার হুকুম? আল্লাহর হুকুম, যে দোয়া করো। এই দোয়া করাটাও ওয়াজিব। এই দোয়া জীবিত অবস্থাতেও করতে হবে। অনেকে মনে করে এই দোয়াটা পিতামাতা যখন মরহুম হয়ে যায় তারপরে দোয়া করতে হয় না। এটা তো জীবিত অবস্থায় দোয়া আরো বেশি করতে হবে। জানলে আমি পারতেছি না, আমি সারাদিন মেহনত করতেছি কিন্তু আমি পারতেছি না, আমার মায়ের সেবা তো আমার সাধ্যে নেই, সে তো আমার মা, তার যে কুরবানি আমার পিছনে, আমি কিভাবে, কি আচরণের দ্বারা আমি তার শুকরিয়া আদায় করব, সেই সাধ্য তো আমার নেই। এটা তো জীবিত অবস্থায় সারাদিন মেহনতের পর রাতের বেলা হাত তুলে, নামাজের পর পর হাত তুলে আল্লাহর কাছে এই অক্ষমতাটাকে প্রকাশ করতে হবে। আর পিতামাতা যখন মরহুম বিদায় হয়ে গেছে তখনও এই দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা সবসময় করতে হবে। আল্লাহ নিজে তো এই দোয়াটা শিখিয়ে দিচ্ছেন। এই দোয়াটা কার শিখিয়ে দেয়া? আল্লাহর শিখিয়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে এই দোয়াটা আমার কাছে করো। দেখেন, পিতামাতার জন্য দোয়া করাটা এটা ইসলামী শরীয়তের একটা হুকুম, আল্লাহর হুকুম, পিতামাতার জন্য দোয়া করো। হাদিসের মাঝে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি এসে আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবরুহুমা বিহি বাদা মাউতিহিমা। আমার পিতামাতা তাদের ইন্তেকাল হয়ে গেছে, তারা পৃথিবী থেকে বিদায় নিছে, এখন কি তাদের এমন কোন হক আছে যে হকটা আমি আদায় করতে পারি? এখন তো আমার পিতামাতা নাই, যতদিন জীবদ্দশায় ছিল আমি আমার সামর্থ্য অনুযায়ী তাদের সেবা করছি, কিন্তু এখন তারা বিদায় হয়ে গেছে, এখনো কি কোনো হক আছে যে হকটা আমি আদায় করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, নাম, অবশ্যই এখনো তো হক আছে যে হক তুমি আদায় করতে পারো। আসসালাতু আলাইহা ওয়াল ইস্তিগফারু লাহুমা। তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে রহমতের জন্য দোয়া করা আর তাদের পক্ষ থেকে ইস্তিগফার করা, এটা হক। আল্লাহর রাসূল বলতেছেন, নাম, অবশ্যই হক আছে তোমার পিতামাতার। সেই হকটা কি? দোয়া করো, তোমার পিতামাতার জন্য দোয়া করো, তোমার পিতামাতার জন্য ইস্তিগফার করো। এবং সে দোয়া, সে ইস্তিগফার আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ কুরআনে কারীমের মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আলোচনা করছেন। কি আলোচনা করছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করতেছেন নিজের জন্য, নিজের বাবা মার জন্য। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, যে হে পরওয়ারদিগার, ইগফিরলি, আমাকে ক্ষমা করে দিন, ওয়া লিওয়ালিদাইয়া, আমার পিতামাতারেও মাফ করে দেন। হযরত নূহ আলাইহিস সালাম সূরা নূহের মাঝে ওনার দোয়া কোরআন শরীফের মাঝে আলোচিত হয়েছে। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হযরত নূহ আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বিগফিরলি, হে পরওয়ারদিগার, আমাকে ক্ষমা করে দিন, ওয়া লিওয়ালিদাইয়া, আমার পিতামাতাকে ক্ষমা করে দিন। আল্লাহ নবীদের দোয়া আমাদেরকে শোনাইতেছেন। দেখো, আমার নবীরা যখন আমার কাছে দোয়া করছে, নিজেদের ক্ষমার জন্য যখন দোয়া করছে, সাথে সাথে পিতামাতার নামও আছে। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কোরআন শরীফে আলোচিত হয়েছে।
উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ শুনাইছেন, দেখো নবীরা কিভাবে আমার কাছে দোয়া করে। আজকে তো আমরা কোরআন থেকে দূরে, কোরআনটা শিখি না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা নবীদের ইতিহাস আলোচনার মাধ্যমে আল্লাহর কাছে নবীরা কিভাবে চাইছেন, কি দোয়া নবীরা আল্লাহর কাছে করছেন, কিভাবে করছেন, সবই তো শিখিয়ে দেওয়া। হযরত ঈসা আলাইহিস সালামের, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের আলোচনা সূরা মরিয়মের মাঝে হয়েছে, যে ওনারা নিজেদের জন্য দোয়া করতেছেন, আবার বাবা মার জন্য দোয়া করতেছেন। আল্লাহ কোরআনে কারীমের এই সমস্ত আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে শিখাইছেন যে দুয়ার মাঝে নিজে পিতা মাতাকে স্মরণ করা, এটা তো আমার নবীদের আমল ছিল, এটা নবীদের আমল ছিল। আর আমাদেরকেও আল্লাহ তাআলা হুকুম দিতেছেন এই আমল তোমরাও করো। ফাকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নিজেরা যখন দোয়া করবে, দোয়ার মাঝে নিজে পিতা মাতার জন্য দোয়া করো, পিতা মাতার জন্য দোয়া করো। এই শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুব বুঝার ব্যাপার। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أنهما قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, বিররু আবাআকুম, তোমার পিতামাতা তাদের সাথে সৎ আচরণ করো, তাবুররুকুম আবনাউকুম, তোমাদের সন্তানরা তারাও তোমাদের সাথে সৎ আচরণ করবে। এই হাদিসটা পরিষ্কার আরেকটা দাওয়াতও আমাদের সামনে উপস্থাপন করতেছে যে পিতা মাতার সাথে ইহসানপূর্ণ আচরণের মাঝেই আমাদের শুধু আখিরাত না, দুনিয়ারও সম্পর্ক আছে। আজকে তোমার পিতা মাতা বৃদ্ধ, আজকে তুমি জোয়ান, কালকে তুমি বৃদ্ধ হবে, তোমার সন্তানরা জোয়ান হবে। আজকের আচরণের বিনিময় তুমি কালকে পাবে। দুনিয়াতেই আল্লাহ তাআলা হতে পারে তোমাকে তোমার অবাধ্যতা অথবা তোমাকে তোমার বাধ্যতার ফলাফল আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাকে এটার প্রতিদান দিয়ে দিবে। আর দুনিয়ার প্রতিদান, দুনিয়াতে আল্লাহ তাআলা যে প্রতিদান যাকে দেন সেই প্রতিদানটা কারো গুনাহের কারণে কাউকে শাস্তি দিতে পারেন, কারো নেকের কারণে কাউকে সম্মান দিতে পারেন, এটা তো শেষ না। দুনিয়ার প্রতিদানটা তো আল্লাহ তাআলা দেন যেন বাকিরা শিখতে পারে, কিন্তু আসলে কোন প্রতিদান ফলাফল দেওয়ার জন্য আল্লাহ তাআলা তো দুনিয়াকে সৃষ্টি করেন। প্রতিদান আর ফলাফল দেওয়ার জন্য আল্লাহ তাআলা তো আখিরাতকে সৃষ্টি করছেন। এই প্রতিদান, একটা প্রতিদান তো দুনিয়াতে তুমি পাবা, সেটা ভালো হোক আর খারাপ হোক, কিন্তু দুনিয়ার এই প্রতিদানের মাধ্যমে তোমার ফলাফল পাওয়া এটা তো শেষ হবে না। আসল ফলাফল, আসল প্রতিদান তা তো আল্লাহ তাআলা আখিরাতের জীবনে তোমাকে দিবেন, যে ফলাফল আর যে প্রতিদান তোমার চিরস্থায়ী ঠিকানা নির্ধারণ করবে। আর সে প্রতিদানের আলোচনাও হাদিসের মাঝে পরিষ্কার ভাবে করা হয়েছে যে তোমার বাবা মা তোমার জন্য হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। তাদের কি খুশি করে তুমি আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত অর্জন করতে পারো, আর তাদের অবাধ্যতা, তাদেরকে কষ্ট দিয়ে তুমি তোমার জন্য জাহান্নামও নির্বাচন করতে পারো।
এটা খুব বুঝার বিষয় আজকে আমাদের জন্য, আমাদের নিজেদের জন্য, যে পিতামাতা আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া বিশেষ নিয়ামত আমাদের। এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমাদের দ্বারা হয় তো আল্লাহ তাআলার ঘোষণা, লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি আমার নিয়ামত তোমাদের জন্য বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর আমার দেওয়া নিয়ামতের যদি নাশুকরিয়া হয়ে যায়, ইন্না আযাবি লাশাদীদ, আমি কিন্তু এই নাশুকরিয়ার কঠিন ফলাফল তোমাদেরকে দিব, আমার কঠিন শাস্তির জন্য তোমরা অপেক্ষা করো। সেই পিতা মাতা এই নিয়ামতের শুকরিয়া আদায়ের সাথে আমাদের দুনিয়ার সম্পর্ক, আমাদের আখিরাতের সম্পর্ক, আল্লাহর সন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টির সম্পর্ক, জান্নাতের সম্পর্ক জাহান্নামের সম্পর্ক, আমাদেরকে অবশ্যই আমাদের মেধা, আমাদের বুদ্ধি, আমাদের যোগ্যতা, আমাদের চিন্তায় সমস্ত কিছুকে কাজে লাগিয়ে আমাদেরকে পিতামাতার ব্যাপারে সঠিক একটা সিদ্ধান্তে আসতে হবে যে তাদের সাথে আসলে একজন সন্তান হিসেবে আমাদের কেমন আচরণ করা চাই। সে সিদ্ধান্ত নিতে যদি আমি ভুল করি, এই ভুলটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। আর এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, এই সিদ্ধান্ত আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করবে ইনশাআল্লাহ। আজকের এই পূর্ণাঙ্গ আলোচনা দ্বারা আজকের দাওয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, হে ঈমানদারেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, জীবনের সকল দিক, সকল বিভাগ সহ তোমরা ইসলামে প্রবেশ করো। আর ইসলামের হুকুম যে তুমি সন্তান সর্বাবস্থায়, সকল ক্ষেত্রে, সকল সময়, সকল স্থানে তোমার পিতামাতার প্রতি তুমি ইনসাফপূর্ণ, ইহসানপূর্ণ আচরণ করো। এটা সন্তান হিসেবে তোমার জিম্মাদারি। নিজেকে তাদের হুকুম পালনে, তাদের সন্তুষ্টির পালনে নিজের নম্রতার বাহুকে তুমি বিছিয়ে দাও। আর যাদের পিতামাতা আজকে নেই, তাদের জন্য জিম্মাদারি পিতা মাতার জন্য সার্বক্ষণিক দোয়ায় নিয়োজিত থাকা, দোয়াটা নিজে করা। আল্লাহ হুকুম দিচ্ছেন, কুল, তুমি দোয়া করো। দোয়াটা তো নিজেকে করতে হবে, তাই নিজেকে হাত তুলতে হবে, নিজেকে নামাজ পড়তে হবে, নিজেকে সৎ এবং সততার পথে আসতে হবে, নিজেকে ইস্তেগফার করতে হবে, নিজের বদদিনী থেকে ইস্তেগফার করে নিজেকে সততার পথে এসে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ, সেই পিতা সেই মাতার সন্তান আমি, আজকে তোমার হুকুম পালনকারী, আমি তোমার হুকুম পালন করতেছি, তোমার হুকুম পালনের চেষ্টা করতেছি, তওবা করে অন্যায়ের পথ থেকে ফিরে এসেছি, আমার পিতা মাতাকে এর উত্তম প্রতিদান দিয়ে তুমি জান্নাতবাসী করো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিল্লাহি রাব্বিল আলামিন।